নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেলে এখন আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে সাপ্তাহিক রাশিফল প্রকাশ করতে চলেছি। আজ সোমবার 1 জুলাই থেকে 1 জুলাই 16 আষাঢ় থেকে 7 জুলাই রবিবার 22 আষাঢ় পর্যন্ত সিংহ রাশির প্রত্যেক মহিলা পুরুষের জীবনে কেমন যাবে তা আমি এই সাপ্তাহিক রাশিফলের মাধ্যমে জানাবো। আগত সপ্তাহ বড় পবিত্র সপ্তাহ, কারণ এই সপ্তাহে মঙ্গলবার অর্থাৎ 2 জুলাই রয়েছে অতি পবিত্র, জগতের মধ্যে অন্যতম পবিত্র শুভ যোগিনী একাদশী, আর শুক্রবার রয়েছে শুভ আষাঢ় মাসের অমাবস্যা, আর 7 জুলাই রবিবার জগন্নাথ দেবের রথযাত্রা। সুতরাং আধ্যাত্মিক দিক দিয়ে আগত সপ্তাহ অতি সৌভাগ্যের সপ্তাহ। এই সপ্তাহ এমন কিছু সৌভাগ্য প্রদান করে যাবে, এমন কিছু দিক দিয়ে উন্নতির মুখ দেখাবে যা সত্যি অবিশ্বাস্য। তাই আগত সপ্তাহে একটা বিশেষ উন্নতির যোগ আপনি দেখতেই পাবেন। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। এবার আসুন দেখে নিই আগত সপ্তাহে চন্দ্রের অবস্থা। চন্দ্র আগত সপ্তাহে বিশেষভাবে সোমবার 1 জুলাই থাকবে মেষ রাশিতে ভরণী নক্ষত্রে, এবং 7 জুলাই রবিবার 22 আষাঢ় শুভ রথযাত্রার দিনে চন্দ্র থাকবে কর্কটে পুনর্বসু নক্ষত্রে। সুতরাং চন্দ্র গমন করবে মেষ রাশি থেকে কর্কট রাশি পর্যন্ত। আর আগত সপ্তাহে 7 জুলাই রবিবার ভোর 4:30 শুক্র রাশি পরিবর্তন করবে, শুক্র প্রবেশ করবে কর্কটে, তৈরি হবে শুক্র বুধের অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ যোগ। এবার আসুন দেখে নিই সিংহ রাশি আর রাশিফল কি বলছে সাপ্তাহিক রাশিফল। প্রথমে আসি কর্মের দিক দিয়ে আগত সপ্তাহ সিংহ রাশির জীবনে বিরাট সমৃদ্ধি যোগ। কারণ আমরা রাশি 10ম স্থানে 2 জুলাই, 3 জুলাই, 4 জুলাই এই 3টে দিন তৈরি হবে ফলিত জ্যোতিষের অন্যতম শক্তিশালী গজকেশরী রাজযোগ। আর এই গজকেশরী রাজযোগের শুভ প্রভাবে আপনার জীবনে আসবে সমৃদ্ধি, আপনার জীবনে আসবে সুখ, আর আপনি জীবনকে বিশেষভাবে উপভোগ করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে, কর্মজীবনে প্রভূত কর্মের আগমন ঘটবে, আপনার কর্মজীবনে মান সম্মান বৃদ্ধি পাবে, আপনি বিশেষ উন্নতির খবর পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। এছাড়াও আগত সপ্তাহের শেষ দিন অর্থাৎ রবিবার দিন আপনি কর্মজগতে বিরাট কোনো পুরস্কার বা বিরাট কোনো সম্মান অবশ্যই লাভ করবেন সিংহ রাশি। এরপরে আসি আর্থিক দিক দিয়ে আগত সপ্তাহে এমন 5টি দিন আছে আপনার লটারি লাগার ভালো সুযোগ বা শেয়ার মার্কেটে উন্নতি করার ভালো সুযোগ অবশ্যই আপনি পেতে পারবেন। আপনার জীবনে বিরাট সমৃদ্ধি অবশ্যই আসবে, আপনি বিশেষ উন্নতির মুখ অবশ্যই দেখবেন, কেননা এই যোগ আপনার জীবনকে একটা বিশেষ দিকে নিয়ে যাবে। এই গজকেশরী রাজযোগের প্রভাবে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ এই 3টে দিন, এবং 8 তারিখ আর 6 তারিখ আর 7 তারিখ এই 2টো দিন, মোট 5টা দিন আপনার লটারি জেতার বিরাট সুযোগ আছে সিংহ রাশি। এছাড়াও আকস্মিক অর্থ লাভের যোগ আছে, কর্মজীবনে সফলতার যোগ আছে, আপনার জীবনযাত্রার পরিবর্তনের যোগ আছে, আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে সেই যোগও আছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। এবার আসি শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আপনাকে সারা সপ্তাহভর বিশেষ সতর্ক থাকতে হবে।
কারণ শনি হয়েছে বক্রী, আর শনি সপ্তমে বক্রী হওয়ায় আপনার শরীর স্বাস্থ্যের ওপর বিশেষ প্রভাব ফেলতে পারে। তাই বিশেষভাবে শনি আপনার যাতে প্রভাব না ফেলে সেই দিক দিয়ে আপনাকে প্রখর নজর দিতেই হবে। আর শনির অশুভ প্রভাব যাতে আপনার জীবনে সেভাবে না আসে সেই দিক দিয়েও আপনাকে নজর দিতেই হবে। এছাড়াও আগত সপ্তাহে আপনি খাওয়া দাওয়ার ব্যাপারে যত্নবান হবেন। বেশি রিচ খাবার খাবেন না, অধিকক্ষণ খালি পেটে থাকবেন না, এতে গ্যাস অম্বল বৃদ্ধি পেতে পারে। এছাড়াও আপনি খুব কঠিন থেকে কঠিনতর কাজ করতে যাবেন না, সরল কাজ করবেন, মনের মধ্যে বিশেষ চাপ রাখবেন না, মানসিক অস্থিরতা বা ডিপ্রেশন আনতে দেবেন না, এতে শরীরের ওপর প্রভাব পড়বে, কাজের ওপর প্রভাব পড়বে। তাই এদিকটা মনে রাখবেন সিংহ রাশি। এছাড়া সিংহ রাশি আরও একটা দিক দিয়ে কিছু বলতেই হয়, যা হচ্ছে আপনার বিদ্যাক্ষেত্রে আগত সপ্তাহ সবচেয়ে সৌভাগ্যের সপ্তাহ হতেই পারে। কারণ আগত সপ্তাহে বৃহস্পতির শুভ অবস্থানে আপনার বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্যের খবর আসবেই আসবে। আপনারা যারা স্টুডেন্ট আছেন, স্কুলে পড়েন, কলেজে পড়েন, বিদ্যালয়ে পড়েন, তাদের ক্ষেত্রে আগত সপ্তাহে যথেষ্ট সৌভাগ্যের। আপনি যদি চাকরি পরীক্ষা দিয়ে থাকেন, বিশেষ করে 2, 3, 4 এবং 5 আর 7 আপনার জীবনে ভালো ভালো শুভ খবর আসবেই আসবে। বিদ্যাক্ষেত্রে সফলতা, চাকরি জীবনের সফলতার খবর আপনি নিশ্চিত পেয়েই যাবেন, আপনি সিংহ রাশির জাতক জাতিকা। এরপরে আসি আপনার বুদ্ধির দিক দিয়ে আগত সপ্তাহ কিন্তু আপনার কিছু ভুল ভ্রান্তি হয়ে যেতেই পারে। তাই প্রত্যেকটা কাজ করার আগে আপনি সকলের কাছে সলা পরামর্শ নিয়ে এগোবেন। কারণ আপনার রাশির দ্বাদশে বুধের অবস্থান এবং 1 জুলাই থেকে 7 জুলাই বুধ এখানে অবস্থান করায় আপনার বুদ্ধি নাশ হবে। আপনার কোনো ভুল সিদ্ধান্তের কারণে ভারী ধরনের ক্ষতির আশঙ্কা থেকেই যাবে। সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা। এছাড়াও আরও যে দিক দিয়ে অস্থিরতা আছে তা হচ্ছে আপনার সন্তানের দিক দিয়ে আগত সপ্তাহে আপনার কিছুটা অস্থিরতা থাকবেই। সন্তানের কর্মজগতে যথেষ্ট সাফল্য হলেও সন্তানের শরীর ভালো যাবে না। সন্তানের শরীর সম্পর্কে আপনাকে আমি বিশেষ সতর্ক করলাম বৃশ্চিক রাশি। এছাড়াও সিংহ রাশি আগত সপ্তাহে আপনার সন্তানের উগ্র মেজাজ আপনাকে বিশেষভাবে চিন্তাশীল দেখাবে। সন্তানের শত্রুতামূলক ব্যবহার আপনার কাছে বিশেষ অজানা মনে হবে। এরপরে আসি শত্রু। আগত সপ্তাহে অর্থাৎ 1 জুলাই থেকে 7 জুলাই, 16 আষাঢ় থেকে 22 আষাঢ় শত্রুরা যথেষ্ট অ্যাক্টিভ। এরা যে কোনো সময় আপনাকে তুক তাক টোনা টোটকা করছে, যে কোনো সময় এদের টোটকা আপনার উপর লেগে যেতেই পারে। সেদিক দিয়ে আপনি বিশেষ সতর্ক থাকবেন, নাহলে আপনার জীবন ছন্নছাড়া হয়ে যাবে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, শত্রুতার কারণে আপনার কাজে পণ্ড হতে পারে। বিশেষ করে আমি 3টে দিন বলছি, এই 3টে দিন শত্রুতা বাড়াবাড়ি হতে পারে। বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার, এই 3টে দিন এবং অমাবস্যার দিনে আপনার শত্রুরা তো তুক তাক করবেই। তাই অমাবস্যা, শুক্রবার, শনিবার দিন আপনি বাড়ি থেকে বেরোনোর সময় যদি কোনো পালক পড়ে থাকে, পাখির বাসা পড়ে থাকে, শুকনো লেবু পড়ে থাকে বা লেবু কাটা পড়ে থাকে বা লঙ্কা কাটা পড়ে থাকে, জানবেন আপনার ওপর পুরোপুরি আপনার ওপর তুকতাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র হচ্ছে। তাই নিজেকে সেভ রাখার জন্যে তখন আপনি কোনো তান্ত্রিকের সঙ্গে সলা পরামর্শ করুন, এতে আপনি বেঁচে যাবেন সিংহ রাশি। এছাড়াও সিংহ রাশি যে দিক দিয়ে আপনার জীবনে নতুনত্ব আসবে সেটি হচ্ছে আপনার পিতামাতার সঙ্গে আগত সপ্তাহে আপনার ব্যবহার সবচেয়ে বেশি ভালো থাকবে। বিশেষ করে আপনার মা আপনাকে প্রত্যেক কাজে উৎসাহ দেবে। আপনার মায়ের থেকে আর্থিক সাহায্য না পেলেও মায়ের থেকে আপনি মতামত পাবেন। আপনার মায়ের মতামত মেনে চললে আপনি জীবনে উন্নতি করতে পারবেন, আপনার কর্মজীবনে সাফল্য আসবে।
আপনাকে বিভিন্ন দিক থেকে একটা বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, সিংহ রাশি আগত সপ্তাহে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতা থাকবে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরাও ভালো সম্পর্ক রাখবে। পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে। আপনার দিক থেকে অর্থাৎ সম্পত্তিজনিত ব্যাপারে কোনো সমস্যা আসতেই পারে না সিংহ রাশির জাতক জাতিকা। আর শেষে বলবো দুর্ঘটনার দিক দিয়ে বিশেষ সতর্কতা আমি দিয়েই দিলাম, কারণ শনি মঙ্গল পরস্পর শনি মঙ্গলের ওপর শনির দৃষ্টি মঙ্গলের ওপর আছে পুরো সপ্তাহ, অর্থাৎ 1 জুলাই সোমবার থেকে 7 জুলাই রবিবার পর্যন্ত থাকবে। তাই মঙ্গলবার আর শনিবার বিশেষ সতর্ক থাকবেন। 2 তারিখ এবং 6 তারিখ খুব সাবধান, যে কোনো মুহূর্তে ভারী ধরনের দুর্ঘটনা হতে পারে। তাই সতর্ক থাকতে বললাম আমি সিংহ রাশি জাতক জাতিকা। আগত সপ্তাহে আপনি প্রত্যহ কাজে বেরোবার সময় বিশেষভাবে একটি মহামন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করে যাবেন। এছাড়াও আপনি বিশেষভাবে আগত সপ্তাহে রাতে শোবার সময় ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ এই মন্ত্র জপ করে শুতে পারেন। আর রাতে শোবার সময় দুধের সঙ্গে কিছুটা হলুদ মিশিয়ে খেয়ে শুতে পারেন। আর কাজে বেরোবার সময় দিনেতে আপনি মুখে একটা এলাচ রাখতেই পারেন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সপ্তাহে সাপ্তাহিক রাশিফল প্রকাশ করলাম। তাদের জীবনে আজ 1 জুলাই থেকে 7 জুলাই সোমবার থেকে রবিবার পর্যন্ত কেমন যাবে তার একটা আগাম আভাস দিলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করুন। নমস্কার, ধন্যবাদ।